বরগুনার তালতলীতে পায়রা নদীতে ভাঙনে বিলীন হচ্ছে স্থাপনা। ঝুঁকিতে শুভ সন্ধ্যা সৈকত সহ দর্শনীয় স্থান। আতঙ্কে নদীপাড়ের মানুষ। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রশাসনের। খরস্রোতা পায়রা নদী প্রতিদিনই যেন একটু একটু করে গিলে খাচ্ছে তালতলীর নিশানবাড়ি ইউনিয়নকে। বিলীন হচ্ছে নানা স্থাপনা। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। বাড়ছে আতঙ্ক। কয়েক যুগ ধরে এই এলাকার প্রায় 4-5 কিলোমিটার জমি নদীর ভিতরে চলে গেছে। পানি যখন বেরিবা সুইটে যখন লবণ পানি যায়, তখন আমাদের হাঁস, মুরগি, গরু, বাছুর, কৃষি সব দিক দিয়ে আমাদের সমস্যা হয়। ঝুঁকিতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, নিদ্রা সৈকত ও ট্যাংরাগিরি ইকো পার্ক। কমছে দর্শনার্থীর সংখ্যা। সরকারের কাছে যেন স্থায়ী ব্লক হয়, ব্লকের মাধ্যমে যখন ভেরিফাই করলে টিকতে পারে, মানে এই যে টিকবে 100%, নাইলে কোনো কায়দায় টিকবে না। স্থানীয় প্রশাসন বলছে ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। শিগগিরই কাজ শুরুর আশা পানি উন্নয়ন বোর্ডের। তেঁতুলবেড়িয়া নামক যে স্থানটি আছে নিশানবেড়িয়া ইউনিয়নের, সেখানে 100 মিটারের মধ্যে আমাদের কিন্তু রিং বাঁধের কাজ অলরেডি চলমান। গত শনিবার থেকেই কাজ শুরু হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। এখানে একটা প্রপার ডিপিপি প্রণয়নের মাধ্যমে এটা ব্লক স্থাপন করে এখানে একটা স্থায়ী প্রোটেকশন বাঁধ করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রি-ডিপিপি দাখিল করেছি, যেটা আমাদের মন্ত্রণালয় হয়ে আমাদের যে পরিকল্পনা কমিশন হয়ে ইআরডিতে আছে বৈদেশিক অর্থায়নের জন্য। এটা বৈদেশিক অর্থায়নটা নিশ্চিত হলেই আসলে এই প্রকল্পটা বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাবে। তালতলীতে প্রায় 26.5 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 3.5 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। নুরুল আহাদ অনিক, স্টার নিউজ, বরগুনা।